হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ওয়ে ইংলিশ। সো এই ভিডিওতে আমরা দেখব এসসি বক্সির যেই বইটা রয়েছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই আরিহান পাবলিকেশনের। সেই বইয়ের আমরা একদম পুরো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই ভিডিও সিরিজের মাধ্যমে কমপ্লিট করব। সো তোমাদের জন্য কিন্তু এই ভিডিও সিরিজটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। পুরো ফার্স্ট থেকে একদম শেষ অবধি প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। সো আজকের ক্লাসে আমরা দেখব কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যান্ড ক্লসেস। সো তোমরা আশা করি প্রত্যেকেই জানো সেন্টেন্স কাকে বলে। কিছু ওয়ার্ড একসাথে বসে যে মনের ভাব প্রকাশ করে সেটাকে আমরা একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বলি। সো এখানে সেন্টেন্সের আইডিয়াটা হয়তো সম্পূর্ণ প্রত্যেকেরই ক্লিয়ার। আজকে আমরা দেখব সেন্টেন্সকে যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, মানে গঠনগতভাবে তিনটে ভাগে ভাগ করা যায় সেটা, আর ক্লজ সেই অ্যাকর্ডিং টু স্ট্রাকচারের মধ্যেই যে সেন্টেন্সকে ভাগ করা যায় তার মধ্যেই আমরা ক্লজ যা আছে এইটুকু করলেই হয়ে যাবে। সো দেখো এখানে ক্লজ কাকে বলে, সেন্টেন্স কাকে বলে আমরা বুঝলাম, যে কিছু ওয়ার্ড একসাথে মিশে যে একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকেই আমরা সেন্টেন্স বলি, একটা বাক্য বলি। সেখানে ক্লজ কাকে বলবো, দেখো আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফর্মস আ পার্ট অফ সেন্টেন্স। একটা ক্লজ কি, একটা সেন্টেন্সের একটা পার্ট। ক্লজ হলো সেন্টেন্সের একটা অংশ অ্যান্ড হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব অফ ইটস ওন ইজ কল্ড আ ক্লজ। মানে যার নিজস্ব একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে। একটা ক্লজের ক্লজ হলো সেন্টেন্সের একটা পার্ট যার মধ্যে নিজস্ব একটা সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব আছে। ওকে, দ্য নাম্বার অফ ফাইনাইট ভার্ব ইন আ সেন্টেন্স জয়েন্ট বাই কনজাংশন ডিটারমাইন্স দ্য নাম্বার অফ ক্লজেস। সো এইখানে কি বলছে যে যে ফাইনাইট ভার্বটা কি কি ডিটারমাইন করে, যে কতগুলো ক্লজ থাকবে সেন্টেন্সের মধ্যে। মানে একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বই থাকবে। বা যদি আমরা যেরকম আছে কোঅর্ডিনেট ক্লজ, তার মধ্যে যেরকম কনজাংশন দিয়ে আমরা নেক্সট এক এক করে দেখব, সেগুলো তোমরা দেখতে থাকো। সো আমাদের সবার প্রথমে দেখতে হবে কাইন্ডস অফ যে সেন্টেন্স, সেন্টেন্সকে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এখানে দেখবো গঠনগতভাবে সেন্টেন্সকে কিন্তু অ্যাকর্ডিং টু মিনিং বলতে অর্থগতভাবে পাঁচ ভাগে ভাগ করা যায়। যেরকম কি তোমরা জানো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ঠিক আছে, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, পাঁচটা ভাগে ভাগ করা যায়। বাট এখানে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যদি সেন্টেন্সের গঠন কি কি রয়েছে সেন্টেন্সের ভেতরে স্ট্রাকচারগুলো সেটা দেখে সেন্টেন্সকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো সিম্পল সেন্টেন্স, এর বাংলা বলতে গেলে সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স হলো জটিল বাক্য, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স হলো যৌগিক বাক্য বাংলায় যদি বলি। সো সিম্পল সেন্টেন্স কি, আ সেন্টেন্স হুইচ হ্যাজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব অ্যান্ড ইজ আ সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্ব কি বাংলায় যদি বলি সমাপিকা ক্রিয়া, ভালোভাবে বুঝবে। ফাইনাইট ভার্ব তাকেই বলা হয় যেটা অ্যাকর্ডিং টু টেন্স, অ্যাকর্ডিং টু যে নাম্বার, সাবজেক্টের মধ্যে নাম্বার বা পার্সন রয়েছে তার অনুযায়ী চেঞ্জ হয়, তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আমরা আগে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও যে ফাইনাইট ভার্বের ক্লাস আমি আগেও নিয়েছি। ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট, তারপরে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, তার ক্লাস আগেই দেওয়া হয়ে গেছে। তোমরা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। এই ভিডিওটাকে দেখে নাও, দেখে তারপরে ভিডিওটা দেখে নিও। সো এইটুকু জেনে নাও যেটা এই ভিডিওর মধ্যে এইটুকু জেনে নাও যে এই ভার্বটা অ্যাকর্ডিং টু কোনো টেন্স অনুযায়ী, যদি পাস্টের থেকে ফিউচার, যেরকম সেন্টেন্সের ভার্বের মধ্যে কি, যেটা আমরা পাস্টের ফর্ম চেঞ্জ হচ্ছে ফিউচারে, তার প্রেজেন্টের থেকে, ঠিক আছে, পাস্ট পারফেক্টে চেঞ্জ হচ্ছে, পাস্টে হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। সেখানে দেখো শি ইজ ওয়াকিং, শি হ্যাজ রিটেন আ লেটার টু হেল্প হিজ সন। সেখানে শি সাবজেক্ট, ওয়াকিং ইজ ওয়াকিং, ওয়াক এই ভার্বটা হলো মেইন ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। সো দেখো শি, এখানে হি রয়েছে, হি। রিটেন এখানে কি ফাইনাইট ভার্ব, হি সাবজেক্ট, রিটেন, এটা কি আমার একটা সিম্পল সেন্টেন্স। ওকে, এটা একটা সিম্পল সেন্টেন্স। আর যদি ক্লজ বলি সেটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। সিম্পল সেন্টেন্স যা জিনিস এখানে মনে রাখবে, বা তোমরা দেখো ভিডিও দেখার সাথে সাথে কিন্তু ভিডিও দেখার সাথে সাথে তোমরা কিন্তু যদি চাও নোট বানিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের আরো সুবিধা হবে, ঠিক আছে। বা এটাকে মেইন ক্লজ বলা যেতে পারে বা প্রিন্সিপাল ক্লজ। সিম্পল সেন্টেন্স, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ একই জিনিস। সিম্পল সেন্টেন্স যা, ক্লজকেও দেখো তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো মেইন ক্লজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, একটা হলো কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। মেইন ক্লজ যা, একটা সিম্পল সেন্টেন্স সেম একই জিনিস। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার যদি দেখি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স যা, মেইন ক্লজ একই জিনিস। এর মেইন ক্লজের মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট, একই জিনিস, ঠিক আছে। এটা যা দেখছো এটা একটা মেইন ক্লজের একটা উদাহরণ।
বা এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ, একই জিনিস। ওকে, বুঝতে পারলে? যার মধ্যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট, একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হলো একটা মেইন ক্লজ বা সিম্পল সেন্টেন্স। বুঝতে পারলে? এবার আমরা দেখবো কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে বলা হয় জটিল বাক্য, বাংলায় যদি বলি জটিল বাক্য বলা হয়। ওকে, সো এখানে দেখো কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্ট অফ প্রিন্সিপাল অ্যান্ড মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ স্ল্যাশ দেওয়া রয়েছে। প্রিন্সিপাল বা মেইন ক্লজ একই একই ক্লজের নাম, আগেই বললাম। একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা সিম্পল সেন্টেন্সও থাকে, মানে সিম্পল সেন্টেন্স একটা দেখো, মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে উইথ ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, একটা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। যেরকম দেখো এখানে আই নো একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা সিম্পল সেন্টেন্স বলতে পারো তুমি। প্রিন্সিপাল ক্লজ যা, সিম্পল সেন্টেন্সও তা, অনেকবার বললাম আগে। এবার দেখো দ্যাটের থেকে যেটা রয়েছে, দ্যাট হি ইজ আ গুড ম্যান। দ্যাট হি ইজ আ গুড ম্যান না, কিন্তু দ্যাট হি ইজ আ গুড ম্যান, দ্যাট থেকে, ঠিক আছে? দ্যাট হি ইজ আ গুড ম্যান, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এটা যেরকম আমরা দেখলাম সিম্পল সেন্টেন্স, এটা কি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর এটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের যে পার্টটা, দ্যাট হি ইজ আ গুড ম্যান। তারপরে নিচেরটা দেখো, আই নো এটা কি একটা প্রিন্সিপাল ক্লজ। আই নো দ্য ম্যান হু ওয়াজ হেয়ার লাস্ট মান্থ। আই নো দ্য ম্যান হু ওয়াজ হু ওয়াজ হেয়ার, ঠিক আছে? হু ওয়াজ হেয়ার, আই নো যে হু ওয়াজ হেয়ার, আই নো, এটা দেখো, এটা আমরা বুঝতে পারলাম, আই নো দ্য ম্যান, ঠিক আছে, হু ওয়াজ হেয়ার লাস্ট মান্থ। সো এইখানে আমরা যদি বলি এটা প্রিন্সিপাল ক্লজ কোনটা বা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, আই নো এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এবার যদি বলি দ্য ম্যান, আই নো দ্য ম্যান, মানুষটিকে চিনি, হু ওয়াজ হেয়ার লাস্ট মান্থ, হু ওয়াজ হেয়ার লাস্ট মান্থ, এই পার্টটাকে আমরা কি সাবঅর্ডিনেট ক্লজ বলবো। আই নো দ্য ম্যান পার্টটাকে আমরা বলতে পারি একটা প্রিন্সিপাল ক্লজ, হু ওয়াজ হেয়ার লাস্ট মান্থ এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে একটা কমপ্লেক্স মানে জটিল বাক্য তৈরি হয়। ঠিক আছে, এইভাবে বুঝে নাও, তারপরে আবার ভালোভাবে বোঝাচ্ছি। এগুলো আমরা দেখলাম। তারপর দেখো, ওয়েন ইউ ডু দিস ওয়ার্ক, ঠিক আছে, আই শ্যাল হেল্প ইউ উইথ মানি। আই শ্যাল হেল্প ইউ এটা কি একটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, একটা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর এটা প্রথমের পার্টটা এটা সাবঅর্ডিনেট ক্লজ। ওয়েন ইউ ডু দিস ওয়ার্ক এই পার্টটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর আই শ্যাল হেল্প ইউ উইথ মানি এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ওকে, তারপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। সো আমরা প্রিন্সিপাল ক্লজ কি দেখলাম, একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো, বা সেটা সিম্পল সেন্টেন্স। অ্যান্ড যেটা কমপ্লেক্স সেন্টেন্স, তার মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি দেখবো, দেখো কি বলছে, আ কম্পাউন্ড সেন্টেন্স কনসিস্টস অফ টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস। These clauses are joined by coordinating conjunctions such as and, but, so, therefore, otherwise, or else, nor, while, এই সমস্ত যেগুলো কনজাংশন রয়েছে, as well as, all the same, indeed, but, এগুলো দিয়ে আমরা কনজাংশন, এগুলো কনজাংশনের মানে কি, যে দুটো পার্টকে যেটা জুড়বে, কনজাংশন করবে একসাথে, জুড়বে সেটাকে বলা হয় কনজাংশন। ওকে, পার্টস অফ স্পিচেরই একটা পার্ট, আমি কনজাংশনের আলাদা একটা ক্লাস নেব, আগেও নেওয়া হয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লে লিস্টের, এখানে গিয়ে তোমরা আগের যে ভিডিও, গ্রামাটিক্যালি ভিডিও নিয়েছি প্রত্যেকটারই তোমরা ভিডিও পেয়ে যাবে সেই প্লে লিস্টে। সেখানে দেখো, আমি তোমাদের বলি, তাহলে মনে রাখবে, দুটো সিম্পল সেন্টেন্স যখন কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়, এই কনজাংশনগুলোর মাধ্যমে যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় একটা কম্পাউন্ড সেন্টেন্স। বা এখানে কম্পাউন্ড সেন্টেন্স যা দেখছো, কোঅর্ডিনেট ক্লজ একই জিনিস, কোঅর্ডিনেট ক্লজ যা, একটা কম্পাউন্ড সেন্টেন্সও তাই। ঠিক আছে, দেখো কি বলছে, দ্য ক্লজ অফ কম্পাউন্ড সেন্টেন্স আর কল্ড কোঅর্ডিনেট ক্লজেস। ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লজ আর কম্পাউন্ড সেন্টেন্স একই জিনিস। এখানে দেখো কিভাবে বুঝবো, মাই ব্রাদার সাবজেক্ট কেম, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, অ্যান্ড কনজাংশন রয়েছে, হি হ্যান্ডেড ওভার। এবার যদি বলি হ্যান্ডেড ওভার মানি টু মি, সাবজেক্টে রয়েছে আবার এত ফাইনাইট ভার্ব, সো দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট কনজাংশন, আবার যদি এখানে কনজাংশন দিয়ে জুড়ি, আবার একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব চলে আসবে, এরকম জুড়তে থাকলে, অ্যান্ড দিয়ে যদি জুড়তে থাকে, ঠিক আছে, এরকম কি, অ্যান্ড যেরকম রয়েছে, স্টিল, বাট, সো, দেয়ারফর, আদারওয়াইজ, অর, এলস, এগুলো হলো কনজাংশন। ঠিক আছে, তারপরে দেখো, শি ইজ রিচ বাট শি ইজ নট ভেইন, শি ইজ রিচ বাট শি ইজ নট ইন ভেইন, স্পিক অর ইউ উইল ডাই, এই সমস্ত দেখো কনজাংশন দিয়ে, স্পিক একটা ভার্ব রয়েছে, এর পাশেও দেখো ইউ উইল ডাই একটা ফাইনাইট ভার্ব এখানে থাকবেই দুপাশে। ঠিক আছে, সাবজেক্ট দেখো সেম, ইউ স্পিক কথা বলো, নয়তো তোমাকে মরতে হবে, ইউ উইল ডাই তুমি মরবে। ঠিক আছে, সো এইখানে দেখো সাবজেক্ট কিন্তু একই জিনিস, স্পিক এটা কি সেন্টেন্স,
একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় আমরা জানি কি সাবজেক্ট উজ্জয়ী থাকে। ইউ স্পিক তো বলি না, স্পিক এরকম বলি, শাট দ্য ডোর, ইউ শাট দ্য ডোর বলি কখনো, শুধুমাত্র শাট দ্য ডোরে ভার্ব দিয়ে শুরু হয়। সো এখানে স্পিক রয়েছে, এই মানে তো এখানে ইউ একটা উজ্জ থাকে, ইউ স্পিক অর ইউ উইল ডাই। ঠিক আছে, এখানে সাবজেক্ট কিন্তু রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স তাই উজ্জ রয়েছে এখানে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স না থাকতো সাবজেক্ট বলতে হতো। এগুলো কিন্তু ভালোভাবে বুঝবে। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি রিপ্লাই অবশ্যই বুঝিয়ে বলার চেষ্টা করবো। আর তোমরা কিন্তু এসসি বক্সির আমি সিরিজ শুরু করেছি, আমি পুরোটুকুই শেষ করব, তোমরা কিন্তু দেখতে থাকো। আর একটা যদি প্রথম থেকে ভিডিওগুলো যেগুলো রয়েছে দেখো, যদি ভালো লাগে ভিডিওগুলো, আমার ভিডিও যদি বোঝো, তাহলে আমি বলবো তোমাদের প্রত্যেককেই, যদি গ্রামারে তোমরা দুর্বল থাকো, বক্সি বইটা যদি সিরিজটা পুরো কমপ্লিট করো, তোমার গ্রামাটিক্যালি অন্তত তোমার ইংলিশে যে বেস সেটা তোমার একদম হয়ে যাবে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, তোমরা কিন্তু একটা খাতা, যদি খাতার মধ্যে নোট বানিয়ে এগুলো লিখে নিতে পারো, তাহলে তোমাদের আরো ফিউচারে তোমাদের কাজে দেবে অনেক। সেখানে তারপরে এক্সাম্পলগুলো দেখো, শি ইজ ইল সো শি উইল নট কাম। সে ইল, সে অসুস্থ, সে আসবে না, শি উইল নট কাম। তো শি ইজ ইল সো সে আসবে না, শি ইজ ইল, শি সাবজেক্ট ইজ, এখানে এখানে দেখো হেল্পিং মানে মেইন ভার্ব নেই, ইজটা এখানে মেইন ভার্ব হয়ে গেল, শি ইজ ইল সো, সুতরাং শি উইল নট কাম, শি সাবজেক্ট, উইল দেখো এখানে আবার একটা ফাইনাইট ভার্ব, সেম প্রত্যেকটাই দেখবে। শি ইজ ইন্টেলিজেন্ট ওয়াইল হার সিস্টার ইজ ডাল। ওকে, শি সাবজেক্ট এখানে ইন্টেলিজেন্ট, ইজ দেখো এখানে ভার্ব, হার সিস্টার সাবজেক্ট, ডাল ইজ হলো এখানে আবার একটা ফাইনাইট ভার্ব। তারপরে দেখো ইট ওয়াজ ডার্ক, ইট ওয়াজ ডার্ক, ইট সাবজেক্ট, ওয়াজ মেইন ভার্ব। হাউএভার উই ওয়েন্ট আউট, উই ওয়েন্ট আউট, উই সাবজেক্ট, ওয়েন্ট আউট ভার্ব। হি ওয়াজ কনভিক্টেড, ওয়াজ কনভিক্টেড, হি সাবজেক্ট, কনভিক্টেড এখানে কি ভার্ব। দুপাশেই দেখবে অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন। ঠিক আছে, হি ওয়াজ কনভিক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ ফাইন্ড, একই জিনিস, হি ওয়াজ ফাইন্ড, দুপাশে কেন বলছি, একই সাবজেক্ট একই ভার্ব, শি ওয়াজ কনভিক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ শি ওয়াজ ফাইন্ড। এবার যদি এটা অন্য যদি এটা ফিউচারে বলতে হতো, এই পরের পরবর্তীটা, বা এটা প্রেজেন্টে বলতে হতো বা ফিউচারে, সেই ক্ষেত্রে এটা বলতেই হতো আমাদের। ঠিক আছে, ভার্বটা, বাট এখানে একই রয়েছে, সেম রয়েছে, হি ওয়াজ কনভিক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ ফাইন। সেখানে শুধুমাত্র আবার এক্সট্রা কেন বলবো, একই জিনিস রিপিট কেন করব, এইটুকু বলে দিলে হয়ে গেল। তারপরে দেখো আই ওয়াজ ফিলিং টায়ার্ড অল দ্য সেম আই ওয়েন্ট টু অফিস। তারপরে দেখো ইট ইজ কোল্ড ইনডিড বাট আই উইল গো আউট, একই জিনিস। সো এইখানে মোর অ্যাবাউট কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি দেখলাম, একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে বা রিলেটিভ ক্লজ বলা হয়, সেটাকে আমরা আরো তিনটে ভাগে ভাগ করতে পারি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। সেগুলোই আমরা দেখবো এখন। কি বলছে দেখো, অ্যাজ স্টার্টেড আর্লিয়ার আ কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্ট অফ মোর দেন ওয়ান ক্লজ। কি আছে, মোর দেন একটার বেশি ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে। কি, আ প্রিন্সিপাল ক্লজ উইথ ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস ফর্মস আ কমপ্লেক্স সেন্টেন্স। একটা প্রিন্সিপাল ক্লজ সাথে একটা বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজেস জয়েন্ড বাই দেয়ার রেসপেক্টিভ সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট যে কনজাংশনগুলো রয়েছে দেখো, দ্যাট, হু, তারপরে দেখো ওয়েন, যেগুলো রয়েছে এগুলো অনুযায়ী আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজে বলা হয়, এগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ওকে, সেগুলোই আমরা দেখব। দেখো প্রত্যেকটা দেখবো। নাউন ক্লজ ভালোভাবে বুঝবে। নাউন ক্লজ, যে ক্লজটা নাউন হিসাবে কাজ করে সেটাকে নাউন ক্লজ বলে। যে ক্লজটা, যে সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। যেই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্ব হিসাবে কাজ করে সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ বলে। সেখানে ভালোভাবে দেখো, দেখো কি বলছে, ইন দ্য সেন্টেন্স, নাউন ক্লজ ইন দ্য সেন্টেন্স কি বলছে, আই নো দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। আই নো, এটা জানি, এটা প্রিন্সিপাল ক্লজ। আই নো, আমি জানি। ঠিক আছে, এবার যদি বলি আই নো দ্যাট হি ইজ আ গুড বয়, দ্যাট হি ইজ আ গুড বয়, যে পার্টটা, দ্যাট হি ইজ আ গুড বয়, আই নো দ্যাট হি ইজ আ গুড, যে সে একটি ভালো ছেলে। আই নো, আমি জানি, প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ইজ আ গুড বয় একটা সাবঅর্ডিনেট ক্লজ। সো দ্যাট হি ইজ আ গুড বয়, এই পার্টটাকে এখানে কি করা হচ্ছে, এটা নাউন হিসেবে, দ্যাট হি ইজ আ গুড বয় এটা পুরোটুকু একটা নাউন। আই নো দ্যাট হি ইজ আ গুড বয় এটা পুরোটুকু একটা নাউন ধরে এটাকে নাউন ক্লজ। দেখো এরকম ভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না, বাট ডব্লিউবিসিএস বা এরকম টাইপের এক্সামের প্রিলিতে দেখবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ এভাবে জিজ্ঞেস করা হয়। তাছাড়া অন্যান্য বিভিন্ন এক্সামের মধ্যে আসতেই পারে, আসবে না এমন কোনো কথা নেই, বাট এরকমভাবে বেশিরভাগ সচরাচর দেয় না যে কোনটা নাউন ক্লজ বের করো, তোমায় বলে দিল, বা অ্যাডজেক্টিভ ক্লজ বা তোমাদের দিতেও পারে। এর জন্য ভালোভাবে বুঝে নাও, বুঝলে তো ক্ষতি নেই কোনো। তাও কি বলছে, দ্য নাউন ক্লজ এক্সপ্লেইন দ্য ভার্ব, নাউন অর প্রোনাউন অফ দ্য মেইন অর সাম আদার ক্লজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ দেখো কি বলছে, আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি।
হু ওয়াজ হেয়ার ইস্টার, যে দিন এখানে ছিল। আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। এখানে দেখো কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ ক্লজ কি, যে মানুষটিকে চিনি, কোন মানুষটিকে, যে ইয়েস্টারডে গতকাল এখানে এসেছিল। হু ওয়াজ মানে এখানে ছিল, ওয়াজ হেয়ার ইয়েস্টারডে, ঠিক আছে। সো দ্য ম্যানকে এখানে কোয়ালিফাই মডিফাই করছে, এই ক্ষেত্রে এখানে আমি এই সাবঅর্ডিনেট ক্লজটাকে বা রিলেটিভ ক্লজটাকে আমি অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। দেখো রিলেটিভ ক্লজ যার নাম, সাবঅর্ডিনেট ক্লজও তারই নাম, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লজকে তিনটে ভাগে ভাগ করা যায়। তারপর দেখো অ্যাডভার্ব একই জিনিস, কি বলছে, আই শ্যাল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দেবো, প্রিন্সিপাল ক্লজ। ওয়েন ইউ ডু দিস ওয়ার্ক, যখন তুমি এই কাজটা করবে, ওয়েন ইউ ডু দিস ওয়ার্ক, ঠিক আছে। এখানে কিন্তু মনে রাখবে, হোয়েন ইউ উইল ডু দিস ওয়ার্ক কিন্তু কখনো হয় না, এটা কিন্তু এর ডিটেকশনে দেয়। আই শ্যাল গিভ ইউ মানি হোয়েন ইউ উইল ডু দিস ওয়ার্ক কখনো বলবে না, ওয়েন ইউ ডু দিস ওয়ার্ক এরকম কিন্তু হয়। এটার কি সেন্সটা বাট ফিউচার, বাট এইভাবেই বলতে হয়, হোয়েন ইউ উইল ডু দিস হয় না, হোয়েন ইউ ডু দিস ওয়ার্ক। এটা কিন্তু মনে রাখবে, এটা ডিটেকশনে অনেক দেয়, ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমরা দেখব যেই কোশ্চেনগুলো রয়েছে এর ডিটেক্ট, যে এখানে 48টা রয়েছে, ঠিক আছে। 48টা না, 35টা রয়েছে। 35টা আমরা দেখব এখানে, ভালোভাবে দেখবে এই পার্টটুকু। তোমাদের যদি এরর ডিটেকশন করতে পারো, গ্রামারের বেসিকভাবে তোমাদের কমপ্লিট, ঠিক আছে। সো এরর ডিটেকশন মোস্ট ইম্পর্টেন্ট। তো শুরু করছি, দেখো। সো নাম্বার 1 দেখো কি বলছে, আই নো সামথিং হোয়াট মাই মাদার টোল্ড ইউ। আমি আমি জানি, কিছু জানি, আই নো সামথিং, আমি কিছু জানি। এই পার্টটা কি বলো, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আই নো সামথিং হোয়াট মাই মাদার টোল্ড ইউ, আমার মা যা বলেছে তোমাকে, ঠিক আছে। সো এইখানে আমি যদি বলি মাই, আমি জানি কিছু, দ্যাট মাই মাদার টোল্ড ইউ, এখানে হোয়াট বলতে পারবো না, দ্যাট বলতে হবে। যে আমার মা তোমাকে কিছু বলেছে, যা আমার মা তোমাকে বলেছে, দ্যাট মাই মাদার টোল্ড ইউ, ওকে, হোয়াট হবে না এখানে। তারপরে দেখো নাম্বার 2, আই ক্যান নট সে হোয়াট ইজ শি ডুইং দিস ডেইজ। আই ক্যান নট সে, এটা কি, হোয়াট ইজ শি, আমি যদি এখানে স্টেটমেন্ট করছি সেন্টেন্সটায়, সো আমি এখানে কি বলবো, আই ক্যান নট সে হোয়াট শি ইজ ডুইং, ঠিক আছে। আমি তো এটা কোশ্চেন করছি না যে ইজ শি ডুইং, এরকম তো বলছি না, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো না এটা, যে সাবজেক্টের আগে ইজ বসবে। সো আই ক্যান নট সে, আমি বলতে পারি না হোয়াট শি ইজ ডুইং, সে কি করছে, ঠিক আছে, হোয়াট শি ইজ ডুইং করতে হবে। তারপর দেখো নাম্বার 3, মারুতি ইজ ওয়ান অফ দোজ মোটর কার হুইচ আর লাইকড ভেরি মাচ, মানে অনেকগুলো, মানে যে সমস্ত মোটর গাড়ির মধ্যে মারুতি মানে একটি, যেটিকে মানে পছন্দ করা হয়, লাইকড ভেরি মাচ খুবই পছন্দ করা হয়। সো এখানে কি হবে বলো, এখানে কি হবে, মারুতি ইজ ওয়ান অফ দোজ মোটর কার, সবসময় ওয়ান অফ যখনই থাকবে, ওয়ান অফ দা বা ওয়ান অফ দোজ, তারপরে নাউনটা সবসময় মনে রাখবে প্লুরাল করতে হয়। মারুতি ইজ ওয়ান অফ দোজ বা ওয়ান অফ দা মোটর কার্স যদি বলি, কার্স করতে হবে, নাউনটা প্লুরাল, ওকে, হুইচ আর লাইকড ভেরি মাচ। তারপরে দেখো নাম্বার 4, আই ডাউট দ্যাট মাই ফাদার উইল হেল্প ইউ। আই ডাউট দ্যাট মাই ফাদার উইল হেল্প ইউ, সেখানে আই ডাউট মানে আমার সন্দেহ, দ্যাট যে মাই ফাদার উইল হেল্প ইউ, সেখানে আমি ডাউট করছি, ঠিক আছে, আমি এখানে ডাউট করছি। সো এখানে কি হবে, আই ডাউট ইফ মাই ফাদার উইল হেল্প ইউ। আই ডাউট ইফ, আই ডাউট যখন বলবো সন্দেহ করছি, ইফ করবে কি না, ইফ করতে হবে দ্যাট, যে এখানে দ্যাট আমি ইউজ করতে পারবো না, এখানে ডাউট ডাউট করছি, আমি সন্দেহ করছি, সেক্ষেত্রে কি হেল্প করবে কি না এরকমই তো বলবো, ইফ বা ওয়েদার মাই ফাদার উইল হেল্প ইউ, ইফ বা ওয়েদার, WHEATHER এরকমই তো ইউজ করতে হয় আমাদের যখন আমি ডাউট করবো। আই ডাউট ইফ মাই ফাদার উইল হেল্প ইউ, ঠিক আছে, অন্য কোনো এখানে কিছু এখানে তুমি বসাতে পারবে না। তারপরে দেখো নাম্বার 5, শি ওয়াজ সিঙ্গিং হুইচ আই ডিড নট লাইক, সে গান করছিল যেটিকে আমি পছন্দ করি না। শি ওয়াজ সিঙ্গিং দ্যাট আই ডিড নট লাইক, ঠিক আছে, শি ওয়াজ সিঙ্গিং, এখানে কি করতে হবে, দ্যাট আই ডিড নট লাইক, বা এখানে তুমি এরকম করতে পারো, শি ওয়াজ সিঙ্গিং অ্যান্ড আই ডিড নট লাইক ইট, ঠিক আছে, আই ডিড নট লাইক ইট এরকম করতে পারো, বা দ্যাটও করতে পারো। আই ওয়াজ, শি ওয়াজ সিঙ্গিং দ্যাট আই ডিড নট লাইক, বা শি ওয়াজ সিঙ্গিং অ্যান্ড আই ডিড নট লাইক ইট এরকমও করতে পারো, ঠিক আছে, অ্যান্ডও ইউজ করতে পারো, দ্যাটও করতে পারো। তারপর নাম্বার 6 দেখো, ডু নট গো আউট আনটিল ইউ আর নট ওয়েল, যতক্ষণ না অবধি মানে বাইরে যেও না, আনটিল যতক্ষণ না অবধি, ইউ আর নট ওয়েল যতক্ষণ না তুমি ভালো না হও। সো আনটিলের মধ্যেই কিন্তু একটা নট রয়েছে, জানো, আনলেস, আনটিল এগুলো নেগেটিভ। এরপরে আমি আবার কেন নট ইউজ করবো, ডোন্ট গো আউট আনটিল ইউ আর ওয়েল, ঠিক আছে, আনটিল ইউ আর ওয়েল করতে হবে, নট না। আনটিল বলতে যতক্ষণ না অবধি, ইউ আর ওয়েল, যতক্ষণ না অবধি ইউ আর নট ওয়েল তো বলবো না কখনোই। তারপর নাম্বার 7 দেখো, সংস্কৃত ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজেস দ্যাট ওয়াজ স্পোকেন বাই দ্য আরিয়ান্স। কি বলছে, সংস্কৃত ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে,
সো এখানে ওয়ান অফ দ্য রয়েছে ওল্ড ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, দ্যাট ওয়াজ স্পোকেন বাই দ্য আরিয়ানস, যেটা কি আরিয়ানদের দ্বারা বলা হতো, মানে সংস্কৃত পুরনো ল্যাঙ্গুয়েজদের মধ্যে একটি, যেটিকে আর্যদের দ্বারা বলা হতো, ঠিক আছে। সো এইখানে কোথায় ভুল আছে বলো। সেখানে ওয়ান অফ দ্য যদি থাকে, সেই ক্ষেত্রে সংস্কৃত ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়ার স্পোকেন, এটা বলা হতো, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ বলা হতো আরিয়ানদের দ্বারা, তাদের মধ্যে সংস্কৃত একটি। সেখানে ওয়ার করবে, দ্যাট ওয়ার স্পোকেন বাই দ্য আরিয়ানস, ঠিক আছে। ওয়ান অফ দ্য এরকম থাকলে ল্যাঙ্গুয়েজেস দ্যাট ওয়ার করতেই হবে, এখানে যে ল্যাঙ্গুয়েজেস রয়েছে তাই তার তার জন্য এখানে ওয়ার হবে, সংস্কৃতের জন্য কিন্তু না, ঠিক আছে। সাবজেক্ট ল্যাঙ্গুয়েজেস। তারপরে দেখো নাম্বার 8, হ্যাভ ইউ এভার মেট সাচ আ বয় হু হ্যাজ নট ট্রাভেলড বাই ট্রেন, তুমি কি এরকম কোনো ছেলের সাথে দেখা করেছো বা সাক্ষাৎ হয়েছে কোনো দিন যে কখনো ট্রেনে ট্রাভেল করেনি? সো এইখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো। এখানে মানে কারেক্ট বলতে এখানে ভুল কোথায় রয়েছে সেটা বলতে হবে। সো এখানে দেখো, হ্যাভ ইউ এভার মিট সাচ, সাচের সাথে সবসময় মনে রাখবে সাচ অ্যাজ হয়, ঠিক আছে, সাচ অ্যাজ। হ্যাভ ইউ এভার মেট সাচ আ বয় অ্যাজ হ্যাজ নট ট্রাভেলড বাই ট্রেন, হ্যাভ ইউ মেট সাচ অ্যাজ আ বয় হু হ্যাজ নট, এরকম না, সাচ, সাচের সাথে সবসময় অ্যাজ হয়, সাচ আ বয়, এখানে অ্যাজ বলতে হবে, এ এস অ্যাজ, ঠিক আছে। হ্যাভ ইউ এভার মেট সাচ আ বয় অ্যাজ হ্যাজ নট ট্রাভেলড বাই ট্রেন, অ্যাজ করতে হবে, ঠিক আছে। এখানে পাশে লিখে দিই তাহলে ভালো হবে, অ্যাস, এ এস অ্যাস, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার কোনটা, তারপরে নাম্বার 9 হবে, শি বিহেভস উইথ হিজ হার নেইবার অ্যাজ দো শি ইজ দ্য ল্যান্ডলেডি, সে এরকম ব্যবহার করে যে সে কি একটা, সে ল্যান্ডলেডি, এটা কি সাবজাংটিভ মুডে রয়েছে কিন্তু, ঠিক আছে, আনরিয়েল পাস্ট যেটাকে বলা হয়। দেখো শি বিহেভস এরকম ব্যবহার করে তার প্রতিবেশীদের সাথে যেরকম কি সেই বাড়ির মানে মানে মালকিন আর কি, ল্যান্ডলেডি। সো এখানে অ্যাজ দো ঠিকই আছে সেন্টেন্সটা, শি বিহেভস উইথ হার নেইবার অ্যাজ, দেখো অ্যাজ দো, এখানে অ্যাজ শি বিহেভস অ্যাজ, হ্যাঁ এইখানে দেখো অ্যাজ দো অ্যাজ ইফ একই জিনিস, এটা মনে রাখবে, অ্যাজ দো মানে যা, অ্যাজ ইফ একই জিনিস, এর মানে কি যেন, ঠিক আছে, এর মানে হলো যেন। হি বিহেভ সে ব্যবহার করে যেন, হি ওয়ার, এই ক্ষেত্রে মনে রাখবে যদি সিঙ্গুলার থাকে সাবজেক্ট সেই ক্ষেত্রে আমাদের ওয়ার করতে হয়, ওকে। শি ওয়াজ, নর্মালি এখানে ওয়াজ হয় বাট এটা আনরিয়েল পাস্ট, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, শি ওয়াজ, ঠিক আছে, এই ইসটা হয়ে যাবে সেই ক্ষেত্রে ওয়াজ। শি কি বলছি, ডব্লিউ ই আর ই, শি ওয়ার দ্য ল্যান্ডলেডি, ঠিক আছে, শি ওয়ার দ্য ল্যান্ডলেডি, এখানে মনে রাখবে এটা ওয়ার করতে হবে, ওয়াজও না, এটা ওয়ার করতে হবে, ডব্লিউ ই আর ই, সিঙ্গুলার থাকলেও এখানে আমাদের ওয়ার করতে হয়, এটা কি আনরিয়েল পাস্ট বা সাবজেক্টিভ মুড, তাই এখানে আমরা ওয়ার করব, ওকে। তারপরে দেখো নাম্বার 10, শি সেইড দ্যাট, সে বলেছিল যে হোয়াট শি ওয়াজ ডুইং ওয়াজ নট কারেক্ট, সে যা করছিল সেটা ঠিক না। সো এই সেন্টেন্সটা ঠিকই রয়েছে, শি সেইড সে বলেছিল দ্যাট হোয়াট, দেখো দ্যাট হোয়াট, দ্যাটটা হলো এখানে লিঙ্কার, যে দ্যাট হোয়াট শি ওয়াজ ডুইং, শি সেইড সে বলেছিল যে সে যা করছে, হোয়াট শি ওয়াজ ডুইং, শি সেইড দ্যাট হোয়াট শি ওয়াজ ডুইং ওয়াজ নট কারেক্ট, সে যেটা করছিল সেটা ঠিক না, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 11, আই শ্যাল কাম ব্যাক বাই দ্য টাইম ইউ গেট আপ, আমি তুমি ওঠার সময়ের মধ্যে আমি চলে আসবো, আই শ্যাল কাম ব্যাক, আমি চলে আসবো, তুমি যে বাই দ্য টাইম ইউ গেট আপ, যখন উঠবে তো এই সময়ের মধ্যে। সো এই ক্ষেত্রে মনে রাখবে যখনই বাই দ্য টাইম থাকবে, বাই দ্য টাইম সময়ের মধ্যে, একটা পিরিয়ড অফ টাইম, এই সেন্সেই তো আছে বাই দ্য টাইম, যখনই থাকে মনে রাখবে বাই দ্য টাইম, যখনই বলবে এই ওয়ার্ডটা, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম থাকলে তোমরা যেন পারফেক্টে করতে হয়, বাই দ্য টাইম একটা পিরিয়ডকেই বোঝায়, বাই দ্য টাইম মানে তুমি যতক্ষণ উঠবে তার মধ্যে, একটা তো পিরিয়ড টাইমের, যখন এখানে এই টাইমে সে উঠবে এর মধ্যে আমি চলে আসবো ওই টাইমের মধ্যে, ঠিক আছে। সো এইখানে কি আমাদের সেই ক্ষেত্রে আমাদের এখানে আই শ্যাল হ্যাভ কাম, আই শ্যাল হ্যাভ কাম ব্যাক বাই দ্য টাইম, এখানে পারফেক্টেই আমাদের করতে হয়, এটা ফিউচার পারফেক্টে করতে হবে, আই শ্যাল হ্যাভ কাম আমি চলে আসবো বাই দ্য টাইম ইউ গেট আপ, ওকে। তারপর নাম্বার 12 দেখো, ইট ইজ দ্য ট্রি হুজ ফ্রুট ইজ নট সুইট, ইট ইজ দ্য ট্রি, এটা সেই গাছটি যার ট্রি মানে যার ফ্রুট, যার ফল মিষ্টি নয়। সো এই ক্ষেত্রে ট্রি এখানে রয়েছে, হুজ, হুজ কখন বলি, যখন কোনো লিভিং কোনো কিছু থাকে, পার্সন থাকে, সেই ক্ষেত্রে তো আমরা হুজ বলি, যার, কোনো ট্রির ক্ষেত্রে তো বলি না গাছটির, সেই ক্ষেত্রে বলি, বাট যার মানে গাছের ক্ষেত্রে তো আমি পার্সনিফাইড করতে পারবো না, এখানে হুজ বলতে পারবো না, হুজ ডব্লিউএইচ, হুজ বলতে যাহার, মানে কোনো পার্সনকে, কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো গাছের ক্ষেত্রে আমি বলতে পারবো না, ওকে। সো ইট ইজ দ্য ট্রি দ্য ফ্রুট অফ হুইচ,
ইজ নট সুইট, দ্য ফ্রুট অফ হুইচ এরকম করতে হবে, হুজ ফ্রুট না, দ্য ফ্রুট অফ হুইচ, দ্য ফ্রুট অফ হুইচ, ঠিক আছে, দ্য ফ্রুট কি করতে হবে, অফ, WHICH, দ্য ফ্রুট অফ হুইচ, দ্য ফ্রুট অফ হুইচ, ঠিক আছে, হুজ ফ্রুট না, দ্য ফ্রুট, হুইচ ফ্রুটও বলতে পারবো না, দ্য ফ্রুট অফ হুইচ ইজ নট সুইট। তারপরে দেখো নাম্বার 13, দো একটা কথা দেখলাম নাম্বার 12, নাম্বার 13, দো হি র্যান ফাস্ট স্টিল, যদিও সে জোরে দৌড়েছিল স্টিল, তবুও হি কুড নট এসকেপ ফ্রম দ্য পুলিশ, তবুও সে পুলিশের থেকে পালাতে পারেনি। সো আমরা কি জানি, স্টিল, তোমরা যারা প্রথম থেকে ক্লাসটা দেখে আসছো তোমরা জানো স্টিল এই ওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করতে পারি, শুধুমাত্র মনে রাখবে STIL, স্টিল এই ওয়ার্ডটা আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি, অন্য কোনো টেন্সে ইউজ করতে পারবো না, শুধু কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় স্টিল, STIL, টিল না কিন্তু স্টিল, STIL, এটা মনে রাখবে। দো হি র্যান ফাস্ট, যদিও সে জোরে দৌড়েছিল, এখানে কি করতে হবে, হি কুড নট এসকেপ ফ্রম দ্য পুলিশ, এখানে স্টিল এই ওয়ার্ডটা আমরা এখানে ইউজ করতে পারবো না, স্টিলটা তুলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 14, ওয়েন শি উইল ম্যারি, যখন সে বিয়ে করবে, শি উইল ইনভাইট ইউ, সে তোমাকে ইনভাইট করবে। সো এইখানে ওয়েন শি উইল ম্যারি, শি উইল ইনভাইট ইউ, এখানে বলো কোথায় ভুল আছে। ওয়েন শি, দেখো এখানে কি আমরা দুটো সেন্টেন্স এরকম ক্ষেত্রে মনে রাখবে, ওয়েন শি ম্যারিজ, সে যখন বিয়ে করবে, শি উইল ইনভাইট ইউ, এরকম দুটো সেন্টেন্স, মানে সেন্টেন্সের মধ্যে যদি বলি আমরা এরকম, ঠিক আছে, একটা পার্ট আমরা তোমরা টেন্সের মধ্যে দেখেছো যেই সেন্টেন্স যেগুলো হবেই, ঠিক আছে, ভবিষ্যতে হবেই, তুমি শিওর একদম দৃঢ়, বা অতীতে হয়েছিল দৃঢ়, সেই ক্ষেত্রে আমাদের কি, আমরা যে স্ট্রাকচারটা থাকে ফিউচার ইনডিফিনিটেই, স্ট্রাকচারটা মানে সেন্সটা ফিউচার ইনডিফিনিটেই, বাট তার স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে। এরকম হোয়েন শি ম্যারিজ মানে কি, হোয়েন শি উইল ম্যারি, দুবার এরকম উইল ইউজ করবো না এক সেন্টেন্সে আমরা, ঠিক আছে। হোয়েন শি ম্যারিজ, যখন সে মানে বিয়ে করবে, শি উইল ইনভাইট ইউ, হোয়েন শি ম্যারিজ, যা হোয়েন শি উইল ম্যারি, কেন আমি এখানে বলতে পারবো না, কারণ দুবার এরকম উইল করতে পারবো না কমা দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার 15 দেখো, আর এর জন্যই আমি তোমাদের প্রত্যেককেই বলছি, প্রথম থেকে ভিডিওগুলো তোমরা যদি নতুন হয়ে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, টাইম মতো করে তোমরা প্রতিদিন, একদিনে কমপ্লিট করতে পারবে না, প্রতিদিন করে যদি একটা করে ভিডিও দেখো তাহলেই হবে, প্রতিদিন করে দেখো, যদি ভালো লাগে আমার ভিডিও, যদি বোঝো তাহলে দেখো, না হলে তোমরা বই থেকেও পড়ে নিতে পারো, যেগুলো টেন্সের মধ্যে রয়েছে, এসি বক্সির মধ্যে টেন্সটা ভালোভাবে পড়ে নাও, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, ওগুলো সবগুলোই বলা রয়েছে টেন্সে। তারপরে দেখো নাম্বার 15, হু নোস, কে জানে, দ্যাট ওয়েন উইল দ্য রেজাল্ট বি আউট, কখন রেজাল্ট আউট হবে, কে জানে কখন রেজাল্ট আউট, দেখো এখানে ওয়েন WH ওয়ার্ড এখানে রয়েছে, হু নোজ ওয়েন দ্য রেজাল্ট বি আউট, আবার এখানে কোশ্চেন মার্কও দেওয়া রয়েছে। সো এখানে কি হবে বলো, সেখানে কি করতে হবে, হু নোজ ওয়েন দ্য রেজাল্ট উইল বি আউট, হু নোজ ওয়েন দ্য রেজাল্ট, ওয়েন উইল দ্য রেজাল্ট বি আউট, ঠিক আছে, ওয়েন দ্য রেজাল্ট, ওয়েন উইল দ্য রেজাল্ট বি আউট, এখানে দ্যাটটা এখানে তুলে দিলেই হয়ে যাবে। তারপরে নাম্বার 16 দেখো, ওয়েন ইউ কমপ্লিট ইউর সার্ভিস ইউ উইল বি রিটায়ার্ড অন পেনশন, যখন তুমি সার্ভিস তোমার কমপ্লিট হয়ে যাবে তখন পেনশনে রিটায়ার করবে, ইউ উইল বি রিটায়ার্ড অন পেনশন। সো এখানে কোথায় ভুল রয়েছে বলো, এখানে দেখো ভবিষ্যতের কোনো একটা জিনিস যখন হয়ে যাবে, হোয়েন ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর সার্ভিস, তোমার সার্ভিস যখন কমপ্লিট হয়ে যাবে, এটা ফিউচার পারফেক্টে বলতে হবে, ইউ উইল বি রিটায়ার্ড অন পেনশন, ঠিক আছে, এটা আমাদের পারফেক্টে, ফিউচার পারফেক্টে বলতে হবে, হোয়েন ইউ কমপ্লিট ইউর সার্ভিস, যখন তোমার সার্ভিসটা কমপ্লিট করবে এরকম না, তখন কমপ্লিট হয়ে গিয়ে থাকবে ভবিষ্যতে, সেই ক্ষেত্রে তো আমরা বলছি। তারপর নাম্বার 17 দেখো, ইউ মাস্ট ক্যারি অন সো দ্যাট ইউ উইল সাকসিড, ইউ মাস্ট ক্যারি অন, তোমাদের চালিয়ে যেতে হবে, সো দ্যাট ইউ উইল সাকসিড, সো এখানে কি, ইউ মাস্ট ক্যারি অন সো দ্যাট ইউ উইল সাকসিড, সো এখানে আমাদের কি করতে হবে বলো, এখানে কোন জায়গাটায় ভুল রয়েছে, ইউ, এখানে কি, ইউ মে সাকসিড, ইউ মাস্ট ক্যারি অন সো দ্যাট ইউ মে, তুমি যাতে সাকসেস করতে পারো, ইউ মাস্ট ক্যারি পারপাসের ক্ষেত্রে আমরা ইউজ করি, তোমার চালিয়ে যেতে হবে, পারপাসটা কারণ কি, কি কারণে, যাতে সাকসেস পাও, সেই ক্ষেত্রে আমাদের মে ইউজ করতে হয়, MAY, উইল বলবো না আমরা, কোনো পারপাস যদি থাকে আমরা কোনো কিছু করার পেছনে, সেই ক্ষেত্রে আমাদের মে ইউজ করতে হয়। ইউ মাস্ট ক্যারি, কেন ক্যারি করতে হয়, পারপাসটা কি, যাতে তুমি সাকসেস পাও, ইউ মে সাকসিড। তারপরে দেখো নাম্বার 18, 12 years passed since his uncle has died, সিন্স রয়েছে, 12 years have
মানে 12 বছর কেটে গেছে, পারফেক্টে বলতে হবে 12 ইয়ার্স কি করতে হবে, হ্যাভ, ঠিক আছে, 12 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ আঙ্কেল হ্যাজ ডাইড, সিন্স রয়েছে পয়েন্ট অফ টাইম, সেই ক্ষেত্রে আমাদের পারফেক্টে করতে হবে। তারপর 19 দেখো, হি ক্যান নট সি ক্লিয়ারলি আনলেস হি উইল ওয়ার গ্লাসেস, সে দেখতে পারে না পরিষ্কারভাবে আনলেস, যদি না হি ওয়ার গ্লাসেস, এখানে উইল বলছে, সো এখানে বলো কোথায়, এখানে ভুলটা কোথায় রয়েছে, এখানে ভুল কোথায় রয়েছে, এখানে আমরা উইল ওয়ার করতে পারবো না, হি ক্যান নট সি ক্লিয়ারলি আনলেস হি ওয়ার্স গ্লাসেস, ঠিক আছে, মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে এখানে, তো ওয়ার্স করতে, এখানে এস করতে হবে, উইল ওয়ার তো করবো না, ওয়ার্স, আনলেস হি ওয়ার্স গ্লাসেস, যদি সে চশমা না পরে আর কি। তারপরে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে বলতে হবে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 20, ডোন্ট গো আউট আনটিল ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক, বাইরে মানে ডোন্ট, বাইরে যেও না আনটিল ইউ কমপ্লিট, যতক্ষণ না তুমি কাজটা কমপ্লিট করো। সো এইখানে আমাদের কি করতে হবে, ডোন্ট গো আউট মানে বাইরে যেও না, সেখানে আনটিল ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, যতক্ষণ না তোমার কাজটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, এটা পারফেক্টে করতে হবে, ডোন্ট গো আউট আনটিল, কখন, এটা তো পয়েন্ট অফ টাইম, দ্য ডোন্ট গাইনো কতক্ষণ অবধি, আনটিল ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ঠিক আছে, ওয়েন ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি বলি আনটিল ইউ কমপ্লিট, যতক্ষণ না তুমি কাজ কমপ্লিট হয়, এরকম একটা ব্যাপার, পারফেক্টে রাখলে সেন্টেন্সের সেন্সটা ঠিক আছে, ডোন্ট গো আউট বাইরে যেও না, আনটিল, আনটিল এটা আনটিল সময় আমরা সব সময় জানি, যখন এরকম টাইম থাকে, কোন টাইম অবধি, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ওয়েন ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটাই আমাদের করতে হবে। তারপরে দেখো নাম্বার 21, দে আর ওয়ার্কিং সো হার্ড দ্যাট দে উইল পাস, তারা এতটাই কঠোর পরিশ্রম করছে যে তারা পাস করবে, মানে পাস করবে, সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো, এটা পারপাস রয়েছে, দেখো দে আর ওয়ার্ক, কেন কাজ, পারপাস, পারপাস থাকলে কি মে করতে হয়, দ্যাট দে মে পাস, যাতে তারা পাস করতে পারে। তারপরে দেখো নাম্বার 22, ইফ দে হ্যাড রান ফাস্টার, তারা যদি জোরে দৌড়াতো, আরো জোরে দৌড়াতো, দে কুড ক্যাচ দ্য থিপ লাস্ট নাইট, লাস্ট নাইটে তারা, মানে গত রাতে তারা যে থিপ চোরটাকে তারা ধরতে পারতো, সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, কুড হ্যাভ কট, ঠিক আছে, কুড হ্যাভ কট মানে ধরতে পারতো, দ্য থিপকে কুড হ্যাভ কট, বাট ধরতে পারেনি, এটা কি আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্বের ক্লাসে দেখেছি, কুড হ্যাভ কখন ইউজ করে, ধরতে পারতো কিন্তু পারেনি, যদি ধরে দৌড়াতো তাহলে ধরতে পারতো, বাট পারেনি, এই সেন্স তো। সো ইফ দে হ্যাড রান ফাস্টার দে কুড হ্যাভ কট দ্য থিপ লাস্ট নাইট, এগুলো কিন্তু তোমরা দেখবে প্রত্যেকটা তোমাদের এক্সামে কিন্তু এই সমস্ত জায়গা থেকেই কোশ্চেন আসে, তোমরা সেন্ট্রালের স্টাফ সিলেকশনের তুমি এমটিএস, সিএইচএসএল, সিজিএল যে এক্সামই দাও না কেন, বা স্টেট গভর্নমেন্টের এক্সামগুলোতে দাও না কেন, এই সমস্ত জায়গা থেকেই কিন্তু কোশ্চেন আসে, দেখে কিন্তু মনে হয় ঠিকই, যদি গ্রামার ভালোভাবে না পড়ো, ঠিক আছে, তাহলে কিন্তু এগুলো করতে পারবে না। সো এর জন্যই তোমাদের আমি প্রত্যেককে বারবার বলছি যে আমার ভিডিও ভালো লাগুক বা তুমি বইটা পড়ে বোঝো, বা অন্য কোনো ভিডিও ইউটিউবের মধ্যে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই দেখে যদি কমপ্লিট করো, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না আর। তারপর দেখো নাম্বার 23, ওয়ার শি আই, ওয়ার শি আই, তাহলে আমি যদি, মানে সে যদি আমি হতাম, শি উইল নট, ওয়ার শি আই মানে সে যদি আমি হতো আর কি, শি উইল নট অ্যালাউ ইউ টু গো, তাহলে সে তোমাকে অ্যালাউ করতো না যেতে। সো এই ক্ষেত্রে আমাদের বলতে হবে, দেখো এখানে কি সাবজাংটিভ মুড বা আনরিয়েল পাস্টের একটা এক্সাম্পল রয়েছে এখানে, ঠিক আছে, ওয়ার শি আই, সে যদি আমি হতো আর কি, ওয়ার শি আই আমি, সে যদি হতো আমি, তাহলে শি উড নট, সবসময় মনে রাখবে এরকম সাবজেক্টের ক্ষেত্রে আমাদের ফিউচারে বলতে পারবো না, আমাদের পাস্টে বলতে হয়, শি উড নট, উইলটাকে উড করে দেবে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, শি উড নট অ্যালাউ ইউ টু গো। তারপর নাম্বার 24 দেখো, দে স্টোল দ্য বুকস বিফোর দ্য লেডি রিটার্ন, তারা বইটা, দে স্টোল তারা চুরি করেছিল, দ্য বুকস বইগুলো, বিফোর দ্য লেডি রিটার্ন মানে লেডি যে মানে মহিলাটি ফিরে আসার আগেই। সো এখানে কি পারফেক্ট কোন টেন্স বলো, এটা পাস্ট পারফেক্টে রয়েছে। সো দে হ্যাড স্টোল স্টোলেন, দে হ্যাড স্টোলেন দ্য বুকস বিফোর দ্য লেডি রিটার্ন, আমরা কি জানি পাস্ট পারফেক্ট দুটো কাজ হয়ে থাকে, একটা আগে একটা পরে, যেটা আগে হয় তার সাথে হ্যাড, তার আগে বই চুরি করেছিল, তারপরে মহিলাটা ফিরেছিল, ঠিক আছে। তারপরে দেখো 25, অ্যাজ দে ওয়ার ইন ট্রাভেল দেয়ার ফোর দে ডিড নট অ্যাটেন্ড ম্যারেজ, তারা যেহেতু সমস্যা ছিল তাই জন্য, অ্যাজ আবার দেয়ার ফোর বলছে, দে ডিড নট অ্যাটেন্ড ম্যারেজ, তারা ম্যারেজটা অ্যাটেন্ড করেনি, দে ডিড নট অ্যাটেন্ড ম্যারেজ। সো এইখানে কোথায় ভুল রয়েছে বলো, দেখো অ্যাজ যেহেতু তো বললাম, আবার দেয়ার ফোর কেন বলবো, অ্যাজ দে ওয়ার ইন ট্রাভেল, কমা দেবে,
বা কমা নাও দিতে পারো, দে ডিড নট অ্যাটেন্ড ম্যারেজ। তারপরে দেখো নাম্বার 26, হুইচ ইউ ডিড ক্যান নট বি পার্ডন, তুমি যেটা করেছো সেটাকে ক্ষমা করা যায় না, হুইচ ইউ ডিড, এখানে হুইচ ইউ ডিড বলছে। সো এইখানে আমরা এখানে কোথায় ভুল রয়েছে বলো, এখানে কি হোয়াট ইউ ডিড, তুমি যা করেছো, হুইচ ইউ ডিড না, হোয়াট ইউ ডিড ক্যান নট বি পার্ডনড, ঠিক আছে, ক্ষমার যোগ্য না বা ক্ষমা করা যায় না। তারপর 27 দেখো, ওয়েন ইউ টেক ইউর ফুড সি মি ইন দ্য অফিস, ওয়েন ইউ টেক ইউর ফুড, যখন তুমি তোমার ফুড খাবারটা নেবে, when you take your food see me in the office, অফিসে দেখা মানে see me in the office, আমার সাথে দেখা করবে অফিসে। সো এই ক্ষেত্রে বলো কি হবে, কোথায় সেন্টেন্সে ভুল রয়েছে? এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হ্যাভ টেকেন, when you have taken your food, যখন তুমি তোমার ফুডটা নিয়ে থাকবে, কমপ্লিট হয়ে গিয়ে থাকবে আর কি, ফুডটা নেওয়া, খাওয়াটা, ঠিক আছে, টেক বলতে নেওয়া না, এখানে খাওয়া, when you take your food, মানে খাবারটা আমরা যেরকম বলি চা খাই সেটাকে কি বলি, ঠিক আছে, টেকিং টি, হ্যাভিং টি, টি এরকম বলি, ওকে। যেরকম আমরা হাওয়া খাই সেই ক্ষেত্রে তো আমরা বলি না ইটিং, বা সব ক্ষেত্রে ইটিং তো বলি না, যেন চিবিয়ে খায়, ফুডটা চিবিয়ে খায়, বাট টেকও বলা হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে এখানে হ্যাভ টেকেন এটা করতে হবে ওয়েন, এখানে ওয়েন যখন মনে রাখবে সময়কেই ইন্ডিকেট করে, যখন ফুডটা নেওয়া কমপ্লিট হয়ে গিয়ে থাকবে, ওয়েন ইউ হ্যাভ টেকেন ইউর ফুড সিমি ইন দ্য অফিস। তারপর দেখো 28, হার নেম ইজ আ গ্লোরিয়াস ইন আওয়ার হিস্ট্রি অ্যাজ এনি আদার লিডার, হার নেম তার নাম, ইজ অ্যাজ গ্লোরিয়াস, যাই হোক অ্যাজ গ্লোরিয়াসের পরে আবার অ্যাজ ইউজ করতে হয়। সো এইখানে সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে বলো, এখানে কোথায় ভুল রয়েছে, হিজ হার নেম ইজ অ্যাজ গ্লোরিয়াস ইন আওয়ার হিস্ট্রি, অ্যাজ এখানে রয়েছে এনি আদার লিডার, ঠিক আছে, অন্যান্য লিডার। সো এখানে ভালোভাবে বুঝবে, অ্যাজ গ্লোরিয়াস অ্যাজ আগেও ইউজ করতে পারি, নো প্রবলেম, বাট আওয়ার হিস্ট্রির পরে অ্যাজ ইউজ করেছি, এখানেও কোনো সমস্যা নেই, অন্যান্য লিডারের মতো অ্যাপোস্ট্রফি এস দেবে এখানে একটা, দেখো হার নেম ইজ অ্যাজ গ্লোরিয়াস ইন আওয়ার হিস্ট্রি অ্যাজ এনি আদার লিডার্সেস, মানে অন্যদের নামের মতোই তার নামটাও, এখানে যদি বলতাম হি ইজ অ্যাজ গ্লোরিয়াস সেই ক্ষেত্রে লিডার হতো, বাট যদি তার নাম বা তার অন্য কোনো কিছু, তার ড্রেস, তার খ্যাতি, তাহলে আমাদের অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। আমি তো তার লিডার না, লিডারদের যে খ্যাতি সেটা তো বলবো, লিডার্সেস, তুমি এখানে বলবে লিডার্সেস নেম, এটা বললে হয়, বা শুধুমাত্র লিডার্সেস অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলে হয়ে যায়, ভালোভাবে বুঝবে কিন্তু, না বুঝতে পারলে কিন্তু মনে হবে, আবার বুঝতে পারলে দেখবে সবই সোজা, কঠিন বলে এখানে কোনো কিছু নেই, শুধু টাইম দাও তাহলেই হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলেই হবে। দেখো তারপরে নাম্বার 29, দ্য লোকেশন অফ ইউর হাউস ইজ মোর সুইটেবল দ্যান মাই হাউস, দ্য লোকেশন অফ ইউর হাউস, তোমার হাউসের যে লোকেশন, ইজ মোর সুইটেবল, আরো বেশি সুইটেবল, দ্যান মাই হাউস, আমার বাড়ির থেকে, মানে আমার মানে বাড়ি থেকেও আর কি। সো এখানে কোথায় ভুল রয়েছে, এখানে কি বলতে হবে, আমরা দ্যাট অফ বলতে হবে, দ্যাট অফ, দেন বলতে পারবো না এখানে। দেখো ইউর দ্য লোকেশন অফ ইউর হাউস ইজ মোর সুইটেবল দ্যাট অফ মাই হাউস, দ্যাট অফ মাই হাউস, দেন মাই সুইটেবল দ্যাট অফ, এটা মনে রাখবে, সুইটেবল দ্যাট অফ, THAT, দ্যাট OF, অফ, ঠিক আছে, দ্যাট অফ, এখানে দেন হবে না, সুইটেবল দ্যাট অফ মাই হাউস। তারপরে দেখো তারপরে কথা হলো নাম্বার 29, 30 দেখো, ইফ শি হ্যাড হিজ ইন্টেলিজেন্স, তার যদি বুদ্ধিমত্তা থাকতো, শি উড হ্যাভ মেড আ মার্ক ইন হার আর্লি লাইফ, তাহলে তার প্রথমে লাইফের জীবনে যে প্রথম যে পার্টটা রয়েছে তার মধ্যে কোনো একটা কিছু করতো আর কি, উল্লেখযোগ্য মার্ক কিছু একটা একটা কিছু করতো। সো এইখানে কি হবে, এখানে আমাদের কি করতে হবে, ইফ শি হ্যাড হিজ ইন্টেলিজেন্ট, শি উড হ্যাভ, এখানে তো ইফ শি হ্যাড এখানে বলছি, ঠিক আছে, ইফ শি হ্যাড এর ক্ষেত্রে মনে রাখবে এটাও সাবজাংটিভ মুডেই রয়েছে, সাবজাংটিভ মুডে যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা পাস্টে বলি, আর পাস্টেই যদি বলতে হয় তাহলে দুটো হ্যাড করতে হবে, যদি তার যদি থাকতো ইফ শি হ্যাড করতে হবে, ইফ শি হ্যাড হিজ ইন্টেলিজেন্স শি উড হ্যাভ মেড আ মার্ক ইন হার আর্লি লাইফ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, সাবজাংটিভ মুডে যদি পাস্টে থাকে, প্রেজেন্টে থাকলে আমাদের ফর্মে পাস্টে আগেও তো আমাদের দেখলে দু একটা সেন্টেন্সে আমরা পাস্টে করলাম, বাট যদি সেন্টেন্সটাই পাস্টে থাকে তাহলে দুটো হ্যাড দিতে হবে, ইফ শি হ্যাড হিজ ইন্টেলিজেন্ট, ইফ শি হ্যাড হিজ ইন্টেলিজেন্ট, মানে একটা মেয়ে যদি একটা অন্যের আরেকজনের ইন্টেলিজেন্ট থাকতো সেটা বলছে, হিজ বলতে একটা ছেলের, ঠিক আছে, এরকম ভেবো না এখানে হিজ ভুল রয়েছে, ইফ শি মানে একটা মেয়ের হ্যাড একটা ছেলের ইন্টেলিজেন্স যদি থাকতো, মানে একটা ধরো কোনো একটা মেয়ের নাম আর একটা ছেলের নাম, মানে তার মতো যদি ইন্টেলিজেন্স থাকতো তাহলে তো একটা কিছু করতো আর কি আর্লি লাইফে। তারপর দেখো 31, প্লিজ এক্সপ্লেইন দ্য রিজন দ্যাট ইউ ডিড নট মার্ক, কি বলছি, ডিড নট মেক দ্য পেমেন্ট অন টাইম,
বলছে কিছু কারণ বলো, প্লিজ এক্সপ্লেইন দ্য রিজন, মানে কারণটা বলো। দ্যাট ইউ ডিড নট মেক, তুমি করতে পারোনি দ্য পেমেন্ট অন টাইম, মানে অন টাইম ইন টাইম নির্দিষ্ট সময় আর কি, অন টাইম বলতে নির্দিষ্ট সময় পেমেন্টটা করতে পারোনি। সো এইখানে কোথায় ভুল রয়েছে বলো? এখানে ভুল রয়েছে দ্যাট বলতে পারবো না, প্লিজ এক্সপ্লেইন দ্য রিজন ওয়াই, কেন তুমি করতে পারোনি। দ্যাট যে তুমি করতে পারো না, এরকম তো আমাদের ওয়াই বলতে হয়, ওয়াই কেন তুমি করতে পারোনি টাইমে, সেটা আমাদের বলো। তারপর 32 দেখো, উই হোয়াট ইন্ডিয়া নিডস আর অনেস্ট লিডার্স, মানে ইন্ডিয়ার যেটা প্রয়োজন আর অনেস্ট লিডার্স, মানে সৎ নেতাদের মানে লিডার যারা, তাদের প্রয়োজন আর কি। সো এখানে বলো কোথায় ভুল রয়েছে। হোয়াট ইন্ডিয়া নিডস ইজ অনেস্ট লিডার্স, এখানে আর হবে না। হোয়াট ইন্ডিয়া নিডস, সেই ক্ষেত্রে এখানে ইজ অনেস্ট লিডার্স। হোয়াট ইন্ডিয়ার, সেই ক্ষেত্রে ইজ হবে, ঠিক আছে, লিডার্সের জন্য আর হবে না। তারপর দেখো নাম্বার 33, হোয়াট ইউর মাদার টোল্ড মি অ্যান্ড ওয়াই শি টোল্ড মি ইজ নট ক্লিয়ার টু মি, তোমার মা আমাকে যা বলেছিল এবং কেন বলেছিল আমার কাছে স্পষ্ট নয়। সো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি হবে এখানে বলো? এখানে আমাদের আর করতে হবে, এখানে দেখো অ্যান্ড রয়েছে, অ্যান্ড থাকলে এখানে আর করে দেবে। হোয়াট ইউর মাদার, অ্যান্ড থাকলেই আর করবে, যদি আলাদা জিনিস হয় সেই ক্ষেত্রে আর করতে হয়, যদি সেম একটা জিনিস হয় সেই ক্ষেত্রে অ্যান্ড থাকলেও আমাদের ইজি করতে হবে, সেটা আমরা পরে আবার দেখবো। আগেও হয়ে গেছে, আমরা পরেও আরও ক্লাস রয়েছে তার মধ্যেও আছে, সেগুলোতে দেখবো। যেরকম যদি বলি দ্য ডিএম অ্যান্ড কালেক্টর, দ্য ডিএম অ্যান্ড কালেক্টর ইজ প্রেজেন্ট টুডে। দ্য ডিএম যে কালেক্টরতে, লাইম অ্যান্ড সোডা, লাইম অ্যান্ড সোডা একই জিনিস, ঠিক আছে। সো এগুলোর ক্ষেত্রে ইজি হয়, এগুলো মনে রাখবে। বাট এখানে কি দুটো আলাদা জিনিস, তোমার মা যা বলেছিল এবং কেন বলেছিল দুটো আলাদা জিনিস, সেটা আর নট ক্লিয়ার টু মি হবে। তারপরে দেখো 34, আই ডু নট নো দ্যাট ওয়েন উইল হি লাইক টু গো, আমি জানি না মানে কখন সে, দ্যাট ওয়েন বলছে এখানে, শুধুমাত্র ওয়েন বললেই হবে, এখানে দ্যাটের বলার কোনো, আই ডোন্ট নো ওয়েন উইল, ওয়েন দে, ওয়েন হি উইল লাইক টু গো, হি উইল বলতে হবে, আই ডোন্ট নো ওয়েন হি উইল এরকম বলতে হবে, ঠিক আছে, দ্যাট এখানে বলার দরকার নেই। তারপরে দেখো 35, আই টোল্ড হার, আমি তাকে বলেছিলাম, ওয়েন শি ওয়েন টু মুম্বাই, যখন সে মুম্বাই গেছিল, আই উড গিভ হার মানি, আমি তাকে টাকা দিতাম। সো এইখানে কি হবে? আই আই টোল্ড হার দ্যাট ওয়েন হি ওয়েন টু মুম্বাই, যখন আমি তাকে বলেছিলাম যে যখন সে মুম্বাই যাবে, আই উড গিভ হার মানে আমি তাকে টাকা দিতাম আর কি, দেবো আর কি, এরকম একটা ব্যাপার। মানে উইল থেকে উড হয়েছে, দিতাম এখানে দেবো আর কি। ওয়েন শি ওয়েন টু মুম্বাই, এখানে দ্যাট করতে হবে। আই টোল্ড হার, আমি তাকে বলেছিলাম দ্যাট ওয়েন শি ওয়েন টু মুম্বাই, আই উড গিভ হার মানে আমি তাকে টাকা দেবো আর কি। ঠিক আছে, এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। তাছাড়া ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমাকে, ইটস এসএমএন লিখে সার্চ করবে, ITSROYSMN, আমার নাম সুমন রায়। তোমাদের যদি স্টাডি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট আমাকে এখানে ডিরেক্ট মেসেজ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্টমি একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে। টেলিগ্রামে এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ বা কোনো ইনফরমেশন জব রিলেটেড এগুলো শেয়ার করে থাকি, বা এখানে আমি ডেইলি প্রায় এখানে কুইজ, ইংলিশের ওপর এখানে কুইজ নিয়ে থাকি, কুইজ টেস্ট, এখানে তোমরা পার্টিসিপেট করতে পারো। সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।